এনে একটু ওই যে সাদা 3টে দাগ দেয় না, ওই লাগালি তো বুঝতেই পারতো না যে ইয়ে সেই দরবেশ, ও মনে করতো পুরোহিত, এই মনে করে ছেড়ে দিত। এই যে দেখো, এই যে এখানে দেখো কি লিখেছে, কি? এই উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্যে আরবীয় কান্ট্রি থেকে অনেকেই এসেছিল। তার মধ্যে ছিল ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর এবং দরবেশগণ। চাচা, এই দরবেশের কথা যখন কইলে, তাহলে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমি তোর ঘটনা শুনছি, এর মধ্যে তুই আবার ঘটনা ঢুকলি, তাহলে তো তোর আর ঘটনা শোনার দরকার নেই। আমারটাকে তুমি শুনে নাও, ইম্পর্টেন্ট ঘটনা। বল, পেশাবি না রে। বলছি ওই সেই দরবেশটা ধরা খেয়েছে, জানো এই ঘটনা? আল্লাহ, কি দেশে এসেছি আমরা, কোন যুগ জামানায় চলে এসেছি। কেউ বলছে দ্বিতীয় স্বাধীনতা, তৃতীয় স্বাধীনতা, যেখানে দরবেশরা নিরাপদে নেই সেখানে কিসের স্বাধীনতা? ওরে এ দরবেশ সে দরবেশ না, আল্লাহ আল্লাহ, এ হচ্ছে ওই পালাচ্ছিল দরবেশ। পালাবে না কেন? আজকে নিরাপত্তা নেই, আগে আলেমুলামা নির্যাতিত হইতো, এখন দরবেশরা আবার কইছে ভাই। এলাকা তুমি কি চেনো এই দরবেশের? চিনার দরকার নেই, দরবেশ মানে হইলো আল্লাহর ওলি, গাউস, কুতুব, পীর, মাথায় এনে এই যে ফেসবুকে দেখলি গেছে। ওরে এইটা হচ্ছে সেই পলানো দরবেশ, ওই যে দাড়ি মারি কেটে এতে পলাচ্ছিল আমাদের দেশ থেকে। দাড়ি কাইটিছে আবার কিরাম দাম? তাহলে বলো তাহলে এবার। একটা দরবেশের নাম শুনলাম যে ওই যে ইয়ে কেলেঙ্কারি, ওই যে শেয়ার বাজার কেলেঙ্কারি করিল, আবার কি হাদিস আন্দোলনে যে কইছে কুরআনে সমস্যা আছে, নাউজুবিল্লাহ। ওইতি ও তো দরবেশ না, তো দরবেশের নাম ভাঙায় কি? তাই এখন কি অবস্থা? এখন ওই যে 14 শিখির মধ্যে যে দেখছে গতান দেখছে, তা ওর একটু খোঁজ খবর নেওয়া দরকার। খোঁজ খবর নেওয়া না তুমি মেলা দিন তো তুমি খালি এই ফেসবুকটা কাটিয়ে দিয়ে তুই একটু ফোনটা ধরাই দে। নেটে ধরাইস নে, আবার অনেক না, না, সময় সিমে কল দিছে। কথা বলতে বলতে আবার নেট অফ করে দিতে পারে। সিমি দিছে, তুমি কল যাচ্ছ তো। নাহিদের সাথে কথা বলি যেন নেট অফ না করে। কে নাই দেন ওই যে সমন্বয় এই হ্যালো, এই হ্যালো, ও আচ্ছা, আপনি কারারক্ষী? বলছে দরবেশ বাবা আছে এনে রিমান্ডে, একটু ফোনটা দিয়ে দেন তো। হ্যাঁ আমি সেই লোক। আচ্ছা, হ্যালো, হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ গো, আমি, হ্যাঁ জি। ও ডিম দিচ্ছে। হ্যাঁ, ডিম ভালো, ডিম স্বাস্থ্যের জন্য উপকার, যত খাবেন তত ভালো হবে, শক্তি বাড়ে। আর হাঁসের ডিম খালি প্রেশার কোনোদিন লো হবে না। ও উপর তো দিচ্ছে না, নিচে দিয়ে, তাহলে আরো ভিটামিন কাজে আসবে না। যেমনি বেরোবে সেমনি যদি ঢোকে তাহলে কি কাজ হয়? বলছে আগো, তাই এখন কিরাম লাগছে? বলছে সুদিন সাইডে তুই পালাবি পালা, তারপরে দাড়ি কাটি। এবার শুনলাম যে দাড়ি বাড়ি কেটে একেবারে দোফারাফা করি হয়ে তো। ওরে বাবু রে, আবার নাকি নৌকায় চলে আসো, তা নৌকায় তুমি এটা তোমার তো মনে করো যে একটা ব্যাকচুয়ালি কাজ করে, যে নৌকা ডুবিয়ে যায় তাতে কোনোদিন কেউ চড়ে? হাগো, ও সাইডে পরিচয় দেওয়ার পরেও সাইডে নি এখন বুঝে ফেলিয়েছে রুহুর বয়স হয়ে গেছে, সব বোঝে যে কোন কোন রাস্তায় আয়না ঘর ফাইনা ঘর এগুলো সব এখন মুখস্থ। এখন কথা সেটা না, কথা হলো তুই রাসুলি শুন না, তোখানে খুল লাগালি কি করি, এবার একটু বুঝো দিন। আরে বাবা, ওই আলহাদিস থেকে শিখিস? আলহাদিস বলছে যে জীবন বাঁচানো ফরজ, দাড়ি রাখা শূন্য, তা এই জন্য সুন্নত কেটে ফরজ। তা ভালো, ফরজ ভালো বানাবানি। এখন কথা কিনা তুই আচ্ছা হাদিসের কথা বাদ দে, আমার কথা হইলে এই যে বাবু তুমি কইলে যে এই যে কোরআনেও সমস্যা আছে তবে মেজর না, এটা এ কথা বলার তো বুক কাঁপিনি। কোরআনে কিছু সমস্যা, আল্লাহর কোরআন এটা হইলো এক বাক্যে নির্ভুল হিসাবে আল্লাহ প্রমাণ করিয়ে দিয়েছে, বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে, আর বাকি যারা তারাও তো প্রমাণ পেয়েছে। আস্তিক নাস্তিক সবাই কোরআন থেকে পথের দিশা পায়, আর তুমি এই শিখো কোরআনের সমস্যা। তোমার কাঠি খুলে দেওয়ার দরকার, তোমার বাঁকাবে করা যায়। এই 37,000 না 34,000 কোটি টাকা ঋণ করে 7টা ব্যাংকে, ব্যাংক কি তোর বাপের? 36,000 আমার ভাতিজা বললো। আগের থেকে বলি না, কথার মধ্যে কথা বলছি।
করছি কি ও বলল 36,000 কোটি টাকা ঋণ করে তা পাকামোকে বাংলাদেশের মানুষের টাকা কাগজ মনে করেছিস না? হ্যাঁ, তোমাদের কাঠি খুঁড়ি দেওয়ার দরকার, তোমাদের বে হিসেবে ফাটি দেওয়ার দরকার। তোমাকে তোমরা দেশের অর্থনীতি একেবারে দেশ মেরি থুই দিছাও, আবার নাম নিছাও দরবেশ, আবার তার দাড়ি কাটো। এটাই প্রমাণ হয়ে গেছে যে দরবেশ হলেই দরবেশ হয় না। দাড়ি ছোট বড়তে কিছু না, মূলত তাকুয়া কতটুকু এটা হইলো বিষয়। তা আসলে যে তোর মধ্যে কোনো তাকুয়া নেই, আর তোর কিট দেখিয়ে তোর ওই যে আল হাদিস সংগঠনে ডাকিল, আমি তো এটাই বুঝিনি। ওরাও মনে হয় এই ক্লাসে কামো করার জায়গা খুঁজে পাও না। তুমি এখন কথা করছি শোনো, রিমান্ড 10 দিন দিয়েছে, তোর খালি 20 দিন দেবে, তোর খালি 20 দিন দেবে, যা মন চাই দেবে, সহ্য করো। কারণ মানুষের বহু জ্বালাই দাও, এখন নিজে জ্বলো। দরবেশ, তোমার দরবেশগিরি ছুটাই দেবো। তুমি দরবেশের নাম নিয়ে তুমি দরবেশকে অপমান করছিস। পাকা মতো থাকা দেখ কারারক্ষীর কাছে দেবে। এ সুমন্দির চাইলে এজন্য বেরোতে না পারে, খেয়াল রাখবি। তোকে তো আবার বিশ্বাস নেই, টাকা খেয়ে চাইলে দিন 3 দিন পরে শোনা যায় সৌদি আরবে। হ্যাঁ, আরে মাথায় রাখবি, কিন্তু এমন দরবেশ এইবার কাবার ইমামের পাশে দাঁড়াইতে, পিছনে বরাবর দাঁড়াইতে, তাহাজ্জুদের নামাজ পড়িয়ে তারাবি পড়িয়েছে। হ্যাঁ, ভালো দরবেশ কিন্তু, খেয়াল রাখিস। ও বলো দোয়া করলে একটা কবুল হবে না, এটা খেয়াল রাখিস। ঠিক আছে। শালা দাড়ি এমন কাটা খেয়েছে যে ওই দাড়ির পরে যদি কেউ তেল ছাই পুড়ে যায়, এটা একদম সত্যি যেতে পারবে ইন্ডিয়া। ওরে বাপুরে, আমি বললাম যে ও দাড়ি কেটেছে কেটে, এনে একটু ওই যে সাদা 3টে দাগ দেয় না, ওই লাগালি তো বুঝতেই পারতো না যে ইয়ে সেই দরবেশ। ও মনে করতো পুরোহিত, এই মনে করে ছেড়ে দিত, বুঝেছিস? ওইটা তো ভুল কাজ করেছে।